এই ভিডিওতে আমি আমার শেষ ভিডিওর একটা ছোট্ট সংশোধনী দিব, যে বিষয়টা হয়তো তোমরা ওভাবে খেয়াল করোনি, তবে এটা বলে দেওয়াটা আমার মনে হয় ভালো। যখন আমি সাধারণ ক্ষেত্রে দেখানোর জন্য আমার শাড়িকে একটা স্কেলার মান দিয়ে গুণ করেছিলাম, তখন আচ্ছা ধর আমার কাছে তখন এই ম্যাট্রিক্সটা ছিল এ, এবং আমি এটাকে এভাবে সংজ্ঞায়িত করেছিলাম। এটা একটা n বাই n ম্যাট্রিক্স ছিল, এবং এটা ছিল এভাবে a11 a12 a1n পর্যন্ত। এবং এভাবে আমরা নিচে নামতে নামতে আমরা এখানে মাঝখানে একটা সারি নিয়েছিলাম, যেটা ছিল ai1 ai2 এভাবে করে ain পর্যন্ত। এটা ছিল আমার তম সারি, এবং এভাবে করে শেষ পর্যন্ত আমরা গিয়ে পেয়েছিলাম an1, এবং এভাবে করে পুরো ann পর্যন্ত। এবং যখন আমি সাধারণ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে গিয়েছিলাম, তখনই আমি এটাকে বলবো একটা নোটেশনগত ভুল করেছিলাম। তাহলে আমি লিখি আগে এটা ডিটারমিনেন্ট অফ এ, এবং সেখানে ডিটারমিনেন্ট বের করার সময় আমরা আমরা এখানে এই তম সারিটা দিয়ে শুরু করেছিলাম, মানে এই সারি বরাবর গিয়েছিলাম, যার কারণে আমি এটা এখানে লিখেছি, এবং এখানে আমি এটাকে একটু মানে চিহ্নিত করে দিচ্ছি। সেখানে আমরা দাবার ঘরের প্যাটার্ন অনুসরণ করার জন্য লিখেছিলাম যে -1 টু দি পাওয়ার আই যোগ, আচ্ছা আমরা এটাকে প্রথম দিয়ে করি, আই যোগ 1 গুণ করেছিলাম আমরা ai1 দ্বারা। এবং এরপর আমি লিখেছিলাম যে এর সাথে গুণ হবে যে এর সাবমেট্রিক্সটি, অর্থাৎ এর সাবমেট্রিক্স মানে এই সারি এবং এই কলাম বাদ দিয়ে যে সাবমেট্রিক্স হয়, অর্থাৎ ai1। এটা আমি গত ভিডিওতে লিখেছিলাম, এবং এই জিনিসটা ছিল ভুল। এটা ভুল কারণ আমরা এখানে আসলে ম্যাট্রিক্সটাকে গুণ করি না, সাবমেট্রিক্সটাকে গুণ করি না, আমরা এখানে ডিটারমিনেন্টটাকে গুণ করি। সুতরাং এটা যেটা লিখেছিলাম এটা ছিল ভুল, এবং এভাবে আমরা আরো এগিয়েছিলাম। এরপরে সাধারণ সম্ভবত ছিল ai2, এবং এর সাথে গুণফল আকারে লিখেছিলাম এর সাবমেট্রিক্স, অর্থাৎ বড় হাতের ai2, এভাবে করে পুরো ain গুণ তার সাবমেট্রিক্স, এইভাবে আমি পুরোটা করেছিলাম। এবং এই পুরো জিনিসটা ইনকারেক্ট বা ভুল, এটা দেখানোর জন্য আমি এই চিহ্নটাকে গোল করে দিলাম। যাই হোক, তাহলে এটাকে আমার এভাবে লেখা উচিত ছিল, অর্থাৎ ডিটারমিনেন্ট এ এর ডিটারমিনেন্ট সমান হচ্ছে -1, এবং এর পাওয়ারে থাকবে i যোগ 1, গুণ হবে ai1, এবং এর সাথে গুণ হবে ডিটারমিনেন্ট ai1 এর ডিটারমিনেন্ট, এর সাথে যোগ হবে ai2, গুণ হবে বড় হাতের ai2 এর ডিটারমিনেন্ট। এভাবে করে এভাবে পুরো ain গুণ ain এর ডিটারমিনেন্ট, পুরো এই পর্যন্ত। এটার মাধ্যমে আসলে আমাদের যুক্তি খুব একটা পরিবর্তন হয় না, মূলত যেটা পরিবর্তন হয় আমি যেটা লিখেছিলাম যে সাবমেট্রিক্সটাকে গুণ করতে হবে, এবং এটা আসলে তখন খুব কঠিন হয়ে যেত হিসাব করতে আর কি। যাই হোক, আমাদের সেটা করা দরকার নেই, কারণ আমাদের এখানে ডিটারমিনেন্ট যখন আমরা নির্ণয় করব, তখন আমরা সাবমেট্রিক্সের ডিটারমিনেন্ট দিয়ে গুণ করব, অর্থাৎ একটা স্কেলার মান দ্বারা। সুতরাং সেটা অনেক সহজ হয়ে যাবে, এবং এটা আমার মনে হয় বলে রাখা দরকার ছিল।